আমরা কি কি জিনিস শিখবো? সি প্রোগ্রামের কিছু অপারেটর আমরা শিখবো, কি কি ধরনের অপারেটর সি প্রোগ্রামে ব্যবহৃত হয়, সি প্রোগ্রামের কিওয়ার্ড, কি কি ধরনের কিওয়ার্ড রয়ে গেছে, সি ভাষা সমতুল্য কিছু এক্সপ্রেশন, এক্সপ্রেশনগুলি আমরা গাণিতিক এক্সপ্রেশন বা অন্যান্য এক্সপ্রেশন যেগুলি সি প্রোগ্রামে আমরা কিভাবে রূপান্তর করব সেই জিনিসটা আমরা দেখব। কিছু লাইব্রেরি ফাংশন, সি ভাষায় বেশ কিছু লাইব্রেরি ফাংশন আছে, আমরা কয়েকটা লাইব্রেরি ফাংশন নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। সি ভাষার কিছু সমস্যার সমাধান, আমরা এখানে কিছু সি ভাষায় সমস্যার সমাধান করব। প্রথমে আসা যাক সি প্রোগ্রামে কি কি ধরনের অপারেটর আছে। সি প্রোগ্রামে বেশ কিছু ধরনের অপারেটর রয়েছে। একটা হচ্ছে কি ইউনারি অপারেটর, গাণিতিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং বিশেষ কিছু অপারেটর। ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর দুটো প্লাস দিয়ে আমরা ব্যবহার করি, যেরকম কাউন্টার প্লাস প্লাস। এখানে কাউন্টার প্লাস প্লাস অপারেন্টের সাথে এক যোগ করে, যদি অপারেন্টের মান 4 হয় তাহলে এক্সিকিউশন শেষে এক মান বাড়াবে, যদি 4 হয় সেক্ষেত্রে এক্সিকিউশনের পরে এটার মান হবে 5। আর প্লাস প্লাস যে অপারেটরটা রয়ে গেছে প্লাস প্লাস, এটা হচ্ছে গিয়ে আগে মানটা বৃদ্ধি করবে এরপরে এক্সিকিউশন করবে। এরপর আসি ডিক্রিমেন্টাল অপারেটর, কাউন্টার মাইনাস মাইনাস। কাউন্টার মাইনাস মাইনাস তোমার ওই আগের মতোই, যেরকম অপারেন্টের মান সঙ্গে এক সে বিয়োগ করবে, তারপরে মানে এক্সিকিউশন করবে এবং তারপরে এক বিয়োগ করবে। যদি এরকম হয় 4 অপারেন্টের মান কাজ 4 পর্যন্ত হওয়ার পরে এরপরে সে 3 নিয়ে আসবে। আর মাইনাস মাইনাস কাউন্টার হবে তোমার আগে বিয়োগ করবে, যেরকম 4 থেকে আগে 1 বিয়োগ করে 3, এরপরে এক্সিকিউশনে যাবে। এরপরে আমরা ব্যবহার করব নট অপারেটর। নট অপারেটর হচ্ছে নট শূন্যভাজে যে ধনাত্মক নাম্বারগুলি আছে, যেরকম মানে অন্য যে কোনো নাম্বার থাকবে সেই নাম্বারগুলিকে সে শূন্য করে দিবে, মানে শূন্য ছাড়া সে ওটাকে 0 করে দিবে। আর যদি মানে শূন্য ছাড়া মানে পজিটিভ নাম্বার হয়, নেগেটিভ নাম্বার হয়, সেক্ষেত্রে সেটাকে সে 1 করে দিবে। পূরক বা কমপ্লিমেন্ট, আমরা আগে তৃতীয় অধ্যায়ে কিছু কমপ্লিমেন্ট করেছিলাম, সেই কমপ্লিমেন্টের কাজে আমরা এখানে সি প্রোগ্রামে করতে পারি। সি প্রোগ্রামে এই অপারেন্ডের মান 1 এর পরিপূরক সে রূপান্তর করে তা দশমিকে রূপান্তর করে দেখায়। এখানে সি প্রোগ্রামে আমরা সেই কমপ্লিমেন্টটা ব্যবহার করতে পারবো। এরপরে আসি গাণিতিক অপারেটর। গাণিতিক অপারেটর যোগ চিহ্ন দিয়ে আমরা যোগের কাজ করব, যেরকম যদি a ইকুয়াল টু 30 b ইকুয়াল টু 20 হয় তাহলে a প্লাস b 50। এখানে যোগ করার জন্য আমরা এই অপারেটরটা ব্যবহার করব। বিয়োগ অপারেটর a মাইনাস b, a ইকুয়াল টু 30 b ইকুয়াল টু 20 হলে a মাইনাস b ইকুয়াল টু 10। আবার মাল্টিপ্লিকেশন অপারেটর, এটা গুণ করার জন্য আমরা ব্যবহার করি। a equal to 30 b equal to 20 হলে a times b equal to 600। আর ডিভিশন অপারেটর, এখানে মানে এটা দিয়ে ভাগ করে আমরা a এর মান 30 আর 20 হলে একইভাবে a divided by 2 1.5 আসবে। আর এই পার্সেন্ট ব্যবহার করে আমরা ভাগশেষ, অনেক ক্ষেত্রেই আমাদের ভাগশেষের প্রয়োজন পড়ে, যেরকম আমরা বাইনারি দশমিক থেকে বাইনারি রূপান্তর করার জন্য কিন্তু আমরা ভাগশেষ ব্যবহার করতাম। সেই ভাগশেষ দিয়ে আমরা পরবর্তী অঙ্কগুলি করতাম বা পরবর্তী অংশে যেতাম। সেই ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা এই পার্সেন্ট ব্যবহার করি, যেরকম a b 30 আর 20 হলে এর ভাগশেষ যদি আমরা 30 কে 20 দিয়ে ভাগ করি, ভাগশেষ আসে 10। এই 10টা a পার্সেন্ট b হিসাবে
দেখা যাবে। এরপরে আসি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলি কি করবে? লজিক্যাল অ্যান্ড, আমরা ডাবল অ্যান্ড ব্যবহার করে লজিক্যাল অ্যান্ডিং এর কাজ করতে পারি। যেরকম আমরা অ্যান্ড, তৃতীয় অধ্যায়ে আমরা অ্যান্ড এর কাজ দেখেছিলাম। অ্যান্ড কি করে? গুণের অপারেটর বা মানে গুণের কাজগুলি করে। যেরকম যদি আমরা দুটো সংখ্যাকে গুণ করি, গুণফল যেটা আসে অ্যান্ড এর রেজাল্ট কিন্তু সেরকমই আসছে। যেরকম a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a and b আসবে হচ্ছে গিয়ে 0, কারণ 1 আর 0 গুণফল আসে 0, সেই শূন্যটাকে সে এখানে ফলস হিসেবে দেখাবে। এটা হচ্ছে গিয়ে অর অপারেটর। অর অপারেটরে আমরা লজিক্যাল অর অপারেটর ব্যবহার করব। যেরকম a ডবল স্ল্যাশ a অর b, a যদি 1 হয়, b যদি 0 হয়, তাহলে a অর b এর মান ট্রু বা সত্য আসবে। এরপর আসি নট অপারেটর। Okay, someone says try to explain it in English. So I'm explaining it. This is an AND operator, logical AND. A equal to 1. If A is equal to 1 and B equal to 0, then logical ANDing operation will be false, because uh, mm, result of AND 0 and 1 and 0 is equal to 0, so it is false. Logical OR: A equal to 1, B equal to 0. If A or B equal to 0, then OR is 1 and 2, 1 and 0, result of OR gate is 1, so 1 is equal to true. This is not operator, বা এটাকে আমরা not operator হিসেবে বলি। লজিক্যাল নট, আমরা A and B, not A and B ট্রু, মানে A and B তো আমরা এখানে 0 পেয়েছিলাম, 0 আর 1 এর 0 ছিল, নট 0 ইকুয়াল টু 1, এই কারণে নট মানে ফলস ইকুয়াল টু ট্রু। লজিক্যাল নট। ওকে, এবার আসি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি। সি ইকুয়াল টু a প্লাস b, আমরা a প্লাস b এর মানটাকে c তে রাখি। যেরকম c যদি হয় আমার রেজাল্ট, তাহলে a প্লাস b ইকুয়াল টু যে রেজাল্টটা আসবে সেটা আমরা c তে ব্যবহার করব। দিস ইজ assignment operator equal to sign. We assign value of a and b, summation of a and b into c, plus equal to c plus equal to a, c এর মানকে আমরা c এর সাথে যোগ করে c তে মানে রাখবো। এটাই হচ্ছে গিয়ে c plus equal to a। এখন এখানে অনেক ক্ষেত্রে আমরা মানে যোগফলকে ব্যবহার করে আবার পরবর্তী কাজে আমরা ব্যবহার করতে পারি। সেই যোগফলটাকে পরবর্তী থেকে অপারেন্ড হিসেবে ব্যবহার করে আমরা এই কাজগুলি করি। যেরকম ফল লুপে আমরা এই কাজগুলি করব, সেই জিনিসগুলিকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি। minus equal to c plus equal to c plus equal to a, c equal to c plus a, we can assign c plus a into c, minus equal to c minus equal to a, c এর মানকে আমরা c থেকে a বিয়োগ করে আমরা c তে রাখবো। ওই একইভাবে যেরকম c এর সঙ্গে a যোগ করে আমরা c তে রাখছি, এখানে c থেকে a বিয়োগ করে আমরা c তে রাখবো। গুণ ইকুয়াল টু বা মাল্টিপ্লাই ইকুয়াল টু c মাল্টিপ্লাই ইকুয়াল টু a, c ইকুয়াল টু c টাইমস a, c এবং a এর গুণফলকে আমরা c তে রাখবো। এখানে ডিভাইড ইকুয়াল টু c ডিভাইড ইকুয়াল টু a, c কে a দিয়ে ভাগ করে ভাগফলটাকে আমরা c তে রাখবো। পার্সেন্ট অপারেটর, এখানে আমরা c পার্সেন্ট ইকুয়াল টু a, c কে আমরা
সি এ দিয়ে ভাগ করে ভাগশেষটাকে আমরা সি তে রাখবো। এখানে আমাদের অনেক ক্ষেত্রে আমরা যখন গসাগু নির্ণয় করি, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই অপারেটরটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার আসি রিলেশনাল অপারেটর। ইকুয়াল টু সাইন সমান কিনা, to check whether it is equal or not, we use equal to sign. If a equal to 1, b equal to 0, যদি a 1 b 0 হয় তাহলে a equal to b ফলাফল not true, or if a equal to 1 b equal to 0, then testing a is equal to b, the result will be not true because a is 1 and b is 0, so result is not true. Not equal to বা সমান নয়, a equal to 1 b equal to 0 হলে a not equal to b ফলাফল true, a equal to 1 and b equal to 0, not equal to a is not equal to 0, or a 1 is not equal to 0 is true. less than বা ছোট তুলনা করা, a 1 b 0 হলে a is less than b not true. a যদি 1 হয় b যদি 0 হয়, a তো বড় b থেকে, তাহলে a is less than b true না. less than sign, if a is equal to 1, b is equal to 0, then a less than b is not true because a is greater than b. greater than b operator, বড় তুলনা করা, a equal to 1 b equal to 0 হলে a is greater than b ফলাফল true. a যদি 1 হয় আর b যদি 0 হয়, a থেকে b কিন্তু বড়, তাই এটা true আসছে. greater than sign, if a is equal to 1 b is equal to 0, then the result of a is greater than b is true because a is greater than 0, or a 1 is greater than 0. ছোট ইকুয়াল টু বা ছোট বা সমান তুলনা করা, a equal to 1 b equal to 0 হলে a is less equal to b বা ফলাফল আসবে not true, কারণ a b থেকে বড়, ছোট বা সমানও না. less equal to, a is less equal to b because it's not true because a is greater than b, because a is 1 and b is 0, so a is less or equal to b is not true. greater or equal to বা বড় বা সমান তুলনা করা, a is equal to 1 b equal to 0 হলে a is greater or equal to b ফলাফল true, কারণ a 1 b থেকে b 0 থেকে বড়. if a is equal to greater or equal to sign, if a is equal to 1 b equal to 0, a greater or equal to b is true because a 1 is greater than 0. bitwise অপারেশন, আমরা bitwise অপারেশনের ক্ষেত্রে bitwise and বা আমরা প্রত্যেকটা and এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিটের ক্ষেত্রে আমরা এইগুলি ব্যবহার করতে পারি. যেরকম a equal to যদি 0101 হয়, b equal to 0011 হয়, তাহলে a and b equal to 0001, কারণ এখানে 0 আর 0 আমরা যদি গুণ করি বা এন্ডিং করি, সেগুলো 0 আর 0 equal to 0, 0 and 0 equal to 0, 1 and 0 equal to 0, 1 and 0 and 1 equal to 0, and 1 and 1 equal to 1. শুধুমাত্র 1 আর 1 এর ক্ষেত্রেই কিন্তু 1 আসছে. ওকে, and operation bitwise and, if a is equal to 0101, b is equal to 0011, then a and b equal to 0001 because a 0 and 0 ending of 0 and 0 is equal to 0, 0 and 0 equal to 1 and 0 equal to 0, 0 and 1 equal to 0, and only 1 and 1 is equal to 1. or operator, bitwise or,
এন্ড এর মতোই একইভাবে আমরা অর বিটওয়াইজ অর ব্যবহার করতে পারি। a এর মান যদি 0101 হয়, b এর মান 0011 হলে a অর b আসবে 0111। অর গেটে আমরা যেভাবে পাই, এখানে অর গেটের ব্যবহারটাই আমরা এখানে পাচ্ছি আর কি, এখানে এন্ড গেটের ব্যবহারটা আমরা পাচ্ছি। এখানে XOR গেট, বিটওয়াইজ XOR গেট, a equal to 0101, b equal to 0011 হলে a XOR b equal to 0110। আমরা XOR গেটে যেই কাজগুলি পাচ্ছি সেই XOR গেটটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আসি শিফট লেফট। এখানে a equal to 1101 হলে a শিফট 2 লেফট 2, তাহলে আমরা দুটা বিটকে আমরা বাম দিক থেকে সরিয়ে নিচ্ছি। যেরকম 1 আর 1 কে আমাদের ছিল 01 পরে ছিল, এই 01 আগে চলে আসছে, এই দুটো 1 আমার বামে চলে যাচ্ছে বা লেফটে শিফট করছে, আর ডান দিকে আমাকে দুটো 0 হয়ে যাচ্ছে। শিফট রাইট, a equal to 1101 হলে a ডাবল শিফট রাইট 2 equal to 0011, কারণ এখানে আমাদের এই ডাবল 1টা আমার ডান দিকে চলে আসছে, আর এই 01টাকে আমার যেহেতু রাইট আমি শিফট করছি, এই দুটো বাদ হয়ে যাচ্ছে, আর বাম দিকে আমার দুটো শূন্য চলে আসছে। একের পরিপূরক আর কি। a equal to 0101 হলে পরিপূরক 1 আর কি আসবে 1010। ওই আমরা আগে যেভাবে পূরক ব্যবহার করেছিলাম, 10 থাকলে 1 হয়ে যায়, 1 থাকলে 0 হয়ে যায়, এখানে আমরা সেই পূরকের এটা দেখতে পাচ্ছি। বিশেষ অপারেটর, এই অপারেটরগুলি আমরা সাধারণত প্রোগ্রামের চলাচলের অবস্থা মানে চালু অবস্থায় আমরা ব্যবহার করি। যেরকম এই ডাবল ফার্স্ট ব্র্যাকেট যেটা, সেটা মেইন ফাংশন বা অন্যান্য ফাংশন কলের ক্ষেত্রে আমরা এই ব্যবহার করি। থার্ড ব্র্যাকেট অ্যারে ইন্ডেক্স ঘোষণা বা অ্যারে ঘোষণা করার জন্য আমরা ব্যবহার করি। ইন্ট a22, এখানে 2/2 একটা ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে। এন্ড ঠিকানা, আমরা এই এন্ডটা হলো ঠিকানা। এখানে যেরকম আমরা এন্ড এ, এখানে এ এর ঠিকানাটাকে বোঝাবে। এখানে স্টার একটা পয়েন্টার হিসেবে স্টার এ চলকটাকে পয়েন্টার হিসেবে ব্যবহার হবে। কিওয়ার্ড, আমরা এখন দেখব কিছু কিওয়ার্ড। এখানে বেশ কিছু কিওয়ার্ড রয়ে গেছে, অটো, ডাবল, ইন্ট, এই জিনিসগুলি কিন্তু আমরা ভেরিয়েবল হিসেবে বা কনস্ট্যান্ট হিসেবে কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারবো না, এগুলির আলাদা প্রত্যেকটার কিছু কাজ রয়ে গেছে। আমরা ইন্ট যেরকম বলছিলাম, ইন্টটা আমরা দেখেছিলাম, ডবলটা আমরা দেখেছিলাম প্রথম ক্লাসে, যে ভেরিয়েবল যখন আমরা টাইপ ডিক্লেয়ার করি কি কি টাইপের ভেরিয়েবল হয়, সেই টাইপগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাই। যেরকম ডাবল একটা টাইপ, ইন্ট একটা টাইপ, আবার এখানে ফ্লোট একটা টাইপ পাচ্ছি, ক্যারেক্টার একটা টাইপ পাচ্ছি। এছাড়া ডু, ইফ, এগুলি আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করব। ইফটা আমরা আজকে দেখব, ইফের একটা ব্যবহার আজকে আমরা দেখব। সি ভাষার কিছু সমতুল্য এক্সপ্রেশন, আমরা গাণিতিক এক্সপ্রেশন গুলিকে কিভাবে সি ভাষায় লিখবো। যেরকম আমরা অঙ্ক করি, অঙ্কগুলি কিন্তু সরাসরি কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারি না। এই এক্স কিউব কিন্তু আমরা কিবোর্ডে লিখতে পারবো না, বা সি ভাষায় যখন আমরা এক্স কিউব লিখবো, এক্স কিউব কিন্তু লিখতে পারি না। ওয়ার্ডে যেরকম আমাদের একটা সুপারস্ক্রিপ্টের অপশন রয়ে গেছে, কিন্তু সি তে কিন্তু সেই সুপারস্ক্রিপ্টের কোনো অপশন নাই। তাই আমরা এখানে কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করব, যেগুলির সাহায্যে আমরা এইগুলি করা যায়। যেরকম এক্স কিউবকে আমরা পাওয়ার ফাংশনটা ব্যবহার করব। পাওয়ার, এখানে দুটো অংশ থাকে। প্রথমটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করব, আর যত পাওয়ার থাকবে পরবর্তীতে আমার সেটা হবে। যদি আমাদের এরকম হয় x টু দি পাওয়ার 4, তাহলে সেক্ষেত্রে আমার x আসবে, এখানে 4 আসবে। যেরকম এখানে ছিল x টু দি পাওয়ার 3 পাওয়ার x, 3। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু স্কয়ারের ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারি। POW x 2, এখানে আমরা তা না ব্যবহার করে x স্কয়ার কিন্তু x ইনটু x ব্যবহার করছি।
এখানে আমরা মানে দুটোর ক্ষেত্রে সাধারণত আমরা এই পাওয়ার ফাংশনটা ব্যবহার করি না, কারণ সহজেই কিন্তু লেখা যায়। আর তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা এই একই জিনিস ব্যবহার করতে পারতাম, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। কিন্তু যদি বড় আকারের ব্যবহার করি সেক্ষেত্রে পাওয়ার ফাংশনটাই ব্যবহার করাটা ইজি। এখানে হাফ, আমরা হাফ যখন লিখি মানে 1 কিন্তু উপরে থাকে, 2 নিচে থাকে, সেই 1 এন্ড 2 কিন্তু আমরা কিবোর্ডে লিখতে পারবো না। সি প্রোগ্রামে কিন্তু আমাকে 1/2 স্টার চিহ্ন দিয়ে আমাকে a প্লাস বি, যেরকম এখানে ছিল হাফ a প্লাস বি, এখানে 1/2 স্টার স্টার a প্লাস বি। এখানে a প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এটাকে আমরা নরমালি এভাবেই ব্যবহার করব। বা গুণের ক্ষেত্রে আমাকে এখানে একটা স্টার চিহ্ন ব্যবহার করতে হবে, যেটা সাহায্যে আমরা গুণ করব। নরমালি অ্যালজেব্রার ক্ষেত্রে আমাকে এখানে কোনো কিছু ব্যবহার করতে হয় না, কিন্তু সি প্রোগ্রামে আমাকে এখানে স্টার চিহ্নটা ব্যবহার করতে হবে। সাইন এ এন্ড বি মানে এ বি আর কি, সাইন এ বি যখন আমরা ব্যবহার করব, সাইন ফার্স্ট ব্র্যাকেট এ স্টার বি, এ ভাগ বি আমরা এ ভাগ বি হিসেবেই ব্যবহার করব। এখানে এ বাই বি সি বাই ডি প্লাস ই টু দি পাওয়ার এক্স, যদি এই ফাংশনটাকে আমরা সি ভাষায় লিখি তাহলে এ স্ল্যাশ বি প্লাস সি স্ল্যাশ ডি প্লাস পাওয়ার ই কমা এক্স। রুট ওভার ফাংশন বা এটাকে আমরা স্কোয়ার রুট যেটাকে আমরা বলি, সেই স্কোয়ার রুটটা আমরা আমাদের সি প্রোগ্রামে কিন্তু একটা ফাংশন রয়ে গেছে এসকিউআরটি, আমরা এসকিউআরটি ব্যবহার করে স্কোয়ার রুট বের করতে পারবো। এরকম এখানে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা বের করি। সেই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা এখানে এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব। এখানে একটা রয়ে গেছে a প্লাস বি বাই সি টু দি পাওয়ার n, এখানে এই ফাংশনটাকে আমরা সি ভাষায় লিখবো পাওয়ার a প্লাস সি বাই বি বাই সি কমা n, কারণ আমার এখানে পাওয়ারটা n, এখানে এটা ছিল এটার পাওয়ার n, আমাকে এই অংশটাকে আমরা প্রথমে ডিরাইভ করে এরপরে আমাকে পাওয়ার দিতে হবে n। এখানে 2 বাই a ডিভাইডেড বাই 3 বাই b, 2 বাই b বাই 3 বাই c টু দি পাওয়ার b বাই a। এখানে আমাকে পাওয়ার ফাংশনটাকেও আমাকে এখানে ভাগ করে ব্যবহার করতে হবে, যেরকম এখানে এই b বাই a, আমাকে b বাই a টাকে আমার এখানে পাওয়ার ফাংশনের এখানে দিতে হবে, আর এই অংশটাকে আমরা এখানে ব্যবহার করব। এরকম 2 টাইমস a 2a স্ল্যাশ 3b 3 স্টার b প্লাস 2 স্টার b স্ল্যাশ 3 স্টার c। আচ্ছা, এরপরে আসি আমরা কিছু লাইব্রেরি ফাংশন দেখব। এখানে আরো অনেক লাইব্রেরি ফাংশন সি তে রয়ে গেছে, আমরা এই কয়েকটাই দেখি আর কি। stdio.h, এই stdio.h আমরা সব প্রোগ্রামেই ব্যবহার করব, কারণ আমাকে ইনপুট আউটপুটের জন্য যেরকম printf scanf gets puts বা putchr এগুলির জন্য আমাকে stdio.h অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ যদি আমরা না ব্যবহার করি প্রোগ্রাম আমার চলবে না। এরপরে আমরা দেখব math.h লাইব্রেরি বা হেডার ফাইল math.h এর লাইব্রেরি ফাংশন কি কি আছে। এখানে sqrt আছে, পাওয়ার ফাংশন আছে, লগ আছে, সাইন আছে, মানে cos আছে, tan আছে, এরকম আরো কিছু ফাংশন আমাকে এখানে আমরা ব্যবহার করতে পারবো। conio.h, conio.h এ আমরা clr scr get ch text color, সাধারণত আমরা clr scr get ch টা আমরা খুব বেশি ব্যবহার করি প্রোগ্রামে। এটা স্ক্রিন ক্লিয়ার করার জন্য অটো স্ক্রিন, আর এটা আমাদের রেজাল্টটা যাতে থেকে যায় কিবোর্ড চাপার আগ পর্যন্ত, একটা কি চাপার আগ পর্যন্ত সেই get ch আমরা ব্যবহার করব। এরপরে ctype.h, এখানে c টু আপার কেসের জন্য, টু লোয়ার কেসের জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করি। আসলে এবার আমরা কিছু ছোট ছোট প্রোগ্রাম দেখি। সি ভাষায় দুটো সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম, তোমরা আগে এই প্রোগ্রামগুলিকে লিখে নাও, তারপরে আমি
প্রোগ্রামগুলি সবকটা দেখানোর পরে আমি কোড ব্লকসে কিভাবে রান করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে কিছু সময় দিচ্ছি প্রোগ্রামটা লিখে নেওয়ার জন্য। আচ্ছা, লেখা হয়ে থাকলে এবার পরবর্তী প্রোগ্রামটা আমি যে কটা প্রোগ্রাম আজকে দেখাবো সে কটা প্রোগ্রামকে আমি আগে প্রথমে তোমাদেরকে লেখার জন্য বলছি। তোমরা আগে সেই কয়টা প্রোগ্রামটা লিখে নাও, এরপরে একবারে সরাসরি আমি কোড ব্লকসে যাব। আমাদের কোড ব্লকসে যাওয়ার পর আমি সেটা দেখাবো। যোগফল আর বিয়োগফলের মধ্যে মোটামুটি পার্থক্য সেমই। বিয়োগফলের জন্য আমি বেশি সময় দিচ্ছি না। এখানে জাস্ট খালি সি ইকুয়াল টু এ প্লাস বি ছিল, এখানে সি ইকুয়াল টু এ মাইনাস বি আসবে। এরপর আসি আমরা গুণফল। গুণফলেও একই জিনিস, তোমার জাস্ট খালি এই অংশটুকু আমরা পরিবর্তন করব, সি ইকুয়াল টু এ টাইমস বি আর কি। এরপর আমরা দেখি ভাগফল। এখানে একটু আমাকে কাজ করতে হবে। আমরা যেরকম আগের প্রোগ্রামটা একটু দেখি। এখানে আমরা যেরকম ব্যবহার করেছিলাম ইন্টিজার এ বি সি, এখানে কিন্তু আমাকে ফ্লোট ব্যবহার করতে হবে। ইন্টিজার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ ফ্লোট ব্যবহার না করলে ভাগফল যখনই আসবে, ভাগফলটা কিন্তু কখনোই আমার পূর্ণসংখ্যায় আসবে না বা ইন্টিজার ভ্যালু আসবে না, সেখানে আমার ফ্র্যাকশন আসতে পারে। এই কারণে আমাকে ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এখানে ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করছি। পরবর্তীতে যখন আমরা কোড ব্লকসে যাব আমি ডিটেলস তোমাদের ওখানে আলোচনা করব। তোলা হয়ে গেলে পরে আমরা একটু সময় দিচ্ছি, কারণ এখানে কিছু পরিবর্তন আছে। এখানে পার্সেন্ট এফ, এখানেও পার্সেন্ট এফ, এখানেও পার্সেন্ট এফ, আগে যেটা ছিল পার্সেন্ট ডি, ইন্টিজার যেহেতু ছিল। লাস্টে যে প্রোগ্রামটা দেখাবো এটা হচ্ছে গিয়ে ভাগশেষ। ভাগশেষ আমরা আগেরবার মানে ভাগশেষ নিয়ে আমরা কাজ করেছি অনেক সময়, যে দুয়ের পুরো দশমিক সংখ্যাতে বাইনারি বা অক্টাল বা হেক্সায় রূপান্তর করার জন্য আমাকে কিন্তু ভাগশেষের প্রয়োজন পড়ে। সেই যে ভাগশেষটা দিয়ে আমাকে সংখ্যা, বাইনারি সংখ্যাটা বা অক্টাল সংখ্যাটা আমার বা হেক্সাডেসিমাল সংখ্যাটা কিন্তু আমরা পাই। এই ভাগশেষ কিন্তু আমরা এই পার্সেন্ট ব্যবহার করে আমরা করতে পারবো। এখানে একটু ভুল রয়ে গেছে, এখানে পার্সেন্ট হবে, এ স্ল্যাশ বি না, এ পার্সেন্ট বি। দুটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা আমার শেষ প্রোগ্রাম, যেটা আজকে আমি দেখব আমরা, সেই দুটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বের করার। এখানে এই সি প্রোগ্রামটাই আমরা দুটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য করব। এবার আমরা কোড ব্লকসে চলে যাই। প্রথম প্রোগ্রাম ছিল দুটি সংখ্যা থেকে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম। আমি আগেই করে রেখেছি, কারণ টাইপ করতে আমার সময় লাগবে, যাতে টাইপে সময় না লাগে এই কারণে প্রোগ্রামটা আগেই আমি করে রেখেছি। তোমাদেরকে জাস্ট খালি দেখাবো। এখানে একটু বড় করে দিই। দুটো সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা প্রোগ্রামটা আমরা এভাবে, এখানে দেখো, এখানে দুটো কোড ব্লকসে কিন্তু সরাসরি দুটো লাইব্রেরি ফাংশন দিয়ে দেয়, stdio.h and stdlib.h। আর আমি এখানে conaio.h লাইব্রেরিটা ব্যবহার মানে হেডার ফাইলটা ব্যবহার করছি এই কারণে যে আমি getch ফাংশনটা কিন্তু ব্যবহার করছি।
যেহেতু গেট সিএচ ফাংশন ব্যবহার করা হয়েছে, এই কারণে যদি কোন ডট এইচ না দেওয়া হয় তাহলে আমাকে এখানে প্রোগ্রামটায় এরর মেসেজ দিবে। আমরা কিভাবে তৈরি করছি আবার একটু দেখাই। প্রথমে ফাইলে যাব, তারপরে নিউতে যাব, প্রজেক্টে যাব, তারপরে কনসোল অ্যাপ্লিকেশনে যাব, গোতে যাব, এখানে সি প্লাস প্লাস থাকবে, সিতে যাব, তারপরে নেক্সট। এখানে প্রজেক্টের নামে একটা নাম দিব, যেই নাম অ্যাড অফ টু নাম্বার আমি দিলাম, যেটা আমি আগে করে রেখেছি। এরপরে ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পর কিন্তু আমাকে এই মেইন যে ফাংশনটা আসবে, এই ফাংশনটা থাকবে আমার এতটুকু অংশ। আমাকে এখানেই কাজগুলি করতে হবে, যে কাজগুলি আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। টাইপ করার পর আমরা কিভাবে এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য আমাকে এখানে একটা বিল্ড কি অপশন আছে, এখানে একটা বিল্ড অপশন আছে, বিল্ড এন্ড রান, অথবা আমরা কি সরাসরি কিবোর্ডের F9 বাটন চাপলেও কিন্তু হবে। আমরা F9 যদি চাপি, প্রোগ্রামটা কিন্তু আমার রান করছে। এখন এই প্রোগ্রামটা যেহেতু পরবর্তীতে আমি গেছিলাম, ওই কারণে ওই প্রোগ্রাম আসছে, ডিলিট করে দেই। এ এর মান 3, বি এর মান 4, যোগফল আমাকে দেখাবে 7 আসছে। এখন তোমার এই প্রোগ্রামটা কিন্তু এক্সিকিউট করার পর আমরা যখন বিল্ড করছি, তোমার বিল্ড এন্ড রান সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এই প্রোগ্রামটা ইএক্সি প্রোগ্রাম আকারে তৈরি হয়েছে। ইএক্সি প্রোগ্রামটা আমরা কোথায় পাবো? ইএক্সি প্রোগ্রামটা আমরা আমার যেখানে ফাইলটা আছে, যেরকম আমার এটাকে আমি সেভ করেছিলাম প্রজেক্ট ফাইলের অ্যাড টু নাম্বার, এর ভিতরে আমরা বিনের ভিতরে যদি আমরা যাই, ডিবাগে গেলে পরে আমার এই যে এক্সিকিউশন বা এক্সিকিউটেবল ফাইলটা কিন্তু আমি পাবো। এখন এটাকে আমি ডাবল ক্লিক করলেই কিন্তু যে কোনো জায়গা থেকে ডাবল ক্লিক করলেই আমি সংখ্যার আমি যোগফল নির্ণয় করতে পারবো। একটা কি প্রেস করলে পরে এটা বের হয়ে যাবে। আবার দেখাচ্ছি, 2 6 8। এখন রেজাল্টটা কিন্তু এই পর্যন্ত দেখাচ্ছে, যেহেতু আমি গেটসিএস ফাংশন ব্যবহার করছি, এই কারণে কিন্তু আমার এটা এই পর্যন্ত এসে আটকায় রয়েছে। না হলে কিন্তু সে শো করে অ্যান্সার শো করে কিন্তু বের হয়ে যেত। তোমরা গেটসিএস ফাংশন যদি না ব্যবহার করো, সেক্ষেত্রে তোমাকে এখানে আর থাকবে না, তোমার বের হয়ে চলে যাবে। এই কারণে গেটসিএস ফাংশন আমরা ব্যবহার করব। এই গেল আমাদের মোটামুটি দুটো সংখ্যা থেকে দুটো সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম। এরপরে আমরা দেখব দ্বিতীয় প্রোগ্রাম ছিল আমাদের দুটি সংখ্যার বিয়োগফল। দুটি সংখ্যার বিয়োগফল আমরা আচ্ছা, আমরা এখান থেকেই করি। দুটি সংখ্যার বিয়োগফলের জন্য আমাকে করতে হবে a মাইনাস b, বাকি সবই কিন্তু ঠিক ছিল। আমাকে সেম প্রোগ্রামই ছিল, আমাকে a মাইনাস b করতে হবে, c ইকুয়াল টু a মাইনাস b। আমরা এখন এটাকে সেভ করব, এরপরে আমরা রান করব, বিল্ড এন্ড রান। a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 2 যদি দেই, বিয়োগফল 2। এখন আমরা আমাদের ওই exe ফাইলটা দেখি। exe ফাইলে আমরা 6 থেকে যদি 7 বিয়োগ দিই, কি আসবে? -1 আসছে, -1।
এবার আসি, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ নামাজের টাইম হয়ে আসছে তো। দুটি সংখ্যার গুণফল আমরা এখান থেকে দেখব। দুটি সংখ্যার গুণফলের জন্য আমাকে c equal to a times b, একই নিয়ম একই জিনিস ছিল, সেম জিনিসই আমাকে, আমরা প্রিন্টএফ ব্যবহার করি, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আমরা লিখি সেই অংশটুকু কিন্তু আউটপুটে দেখা যায়, আমরা কিবোর্ডে কিন্তু সেই অংশটাই দেখতে পাইছি। আউটপুট রেজাল্টে কিন্তু আমার এই ইনভার্টেড কমার ভিতরে যেটুকু ছিল সেটুকু অংশ কিন্তু আমরা দেখতে পারছি। আসি এবার আমরা এটাকে রান করি, বিল্ড এন্ড রান। a equal to 4, sorry, b equal to 5, 20, a times b equal to 20. কোনায়ো ডট এইচ তোমাদেরকে একজন মেসেজ দিচ্ছে, কোনায়ো ডট এইচ এর কাজ কি? কোনায়ো ডট এইচ কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখাইছিলাম, আবার একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই কোনায়ো ডট এইচ আমার এই ফাংশনের ভিতরে আমাকে clr scr get ch আর টেক্সট কালার, এই জিনিসগুলি আমার এই কোনায়ো ডট এইচ হেডার ফাইলের মধ্যে থাকে। আচ্ছা, গুণফল হয়ে গেলে পরে আমরা গুণফলটা করে আমরা ভাগফল দেখব। দুটি সংখ্যার ভাগফল নির্ণয় করার জন্য আমাকে আগেই বলেছিলাম যে আমরা ফ্লোটিং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখানে এখানে আসবে হচ্ছে আমার a/b, আর যেহেতু ভাগফল নির্ণয় করার জন্য আমাকে ফ্লোটিং টাইপ ব্যবহার করতে হয়, কারণ ভগ্নাংশ অবশ্যই আসবে, কারণ রেজাল্ট কখনোই পূর্ণ সংখ্যার রেজাল্ট না আসার সম্ভাবনাই বেশি, এই কারণে আমরা ফ্লোটিং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন আমরা এটাকে সেভ করি, রান করি। আমরা এখানে বিল্ড এন্ড রান একটা বাটন আছে, আমরা এখান থেকেও কিন্তু রান করতে পারবো। 4 আর 3 যদি দেই 1.33, 4 কে 3 দিয়ে ভাগ করলে 1.33 আসে। ঠিক আছে, তোমরা সবাই লিখতে পারছো? এবার আসি, আমরা এক্সিকিউটেবল ফাইল যেটা হয়েছে আমার exe ফাইল, সেই exe ফাইলটা কিরকম হয়েছে সেটা একটু দেখি। ডিভিশন অফ 2 নাম্বার আমার এক্সিকিউটেবল ফাইলটা এখানে দেখতে পাচ্ছি আমরা। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা মেসেজ করো, আমি মেসেজ দেখছি।
এরপরে আমরা সর্বশেষ আরেকটা প্রোগ্রাম দিব ভাগশেষ নির্ণয় করার জন্য। এখানে ভাগশেষের জন্য কিন্তু আমাকে পার্সেন্ট ব্যবহার করতে হয়। আগে বলছিলাম যে এ আর বি যদি আমি ভাগ করি, ভাগশেষ যেটা আসবে আমাকে সি এর মধ্যে থাকবে। এখানে রান করে দেখি আমরা প্রোগ্রামটা। আচ্ছা, তোমরা লিখে নাও যদি লেখার বাকি থাকে কারো। প্রয়োজন পড়লে পরে ভিডিওটা আবার দেখে নিয়ে লিখে নিতে পারবে। বিল্ড অ্যান্ড রান। 5 আর 3 কে যদি আমি ভাগ করি, ভাগশেষ আসছে আমার 2, কারণ 5 কে আমি 3 দিয়ে ভাগ করলে একবার ভাগফল হয় আর 2 রিমাইন্ডার থাকে। এখানে রিমাইন্ডার ইকুয়াল টু 2। রিমাইন্ডারের প্রয়োজন যখন হবে আমরা এই পার্সেন্ট অপারেটরটা ব্যবহার করব। এরপরে তোমাদের শেষ প্রোগ্রাম যেটা আমি দেখব, দুটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য একটি সি প্রোগ্রাম। এ আর বি দুটো সংখ্যা নিব আমরা। এ আর বি নিয়ে নেওয়ার পর আমরা এ বড় না বি বড় আমরা চেক করব ইফ দেন এলস স্টেটমেন্টের সাহায্যে। ইফ এই স্টেটমেন্টটা যদি আমার ট্রু হয় তাহলে এখানে আসবে, যদি এই স্টেটমেন্টটা আমার ট্রু না হয় তাহলে এখানে আসবে। এখন আমি এ আর বি দুটো ভ্যালু নিব। এর একটা ভ্যালু এখানে আসবে, থাকবে, বি এর একটা ভ্যালু এখানে থাকবে, এবং চেক করবে সে প্রথমে এ ইজ গ্রেটার দেন বি। এই ভ্যালু, এই চেকিং এ কিন্তু আমার রেজাল্ট ট্রু অথবা ফলস আসবে। ট্রু যদি এ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমার ট্রু আসবে অ্যান্সারটা, আর যদি এ বড় না হয় সেক্ষেত্রে ফলস আসবে। এখানে ট্রু আসলে আমাকে এই কাজটা করবে, এই অংশের কাজটা করবে, যেরকম এ ইজ বিগ। আর যদি ফলস আসে সেক্ষেত্রে বি ইজ বিগ। আমরা প্রোগ্রামটা রান করে দেখি। এ 4 বি 3। প্রবলেম করছে। এদিক দেওয়ার পর একটা স্টেটমেন্ট আসছে। স্টেটমেন্টটা কেন আসছে? আচ্ছা, আমরা এর এক্সিকিউটেবল ফাইলটা আমরা দেখি। রেজাল্ট দেখাচ্ছে কিন্তু কিছু সমস্যা করছে আর কি, কারণ এই রেজাল্টটা আসার কথা না। লাস্টে যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা আসার কথা না। 3 4 এখানে এই রেজাল্টটা কিন্তু আসার কথা না। এখানে এইচ বিগ লিখছে কিন্তু রেজাল্টটা শেষ শো করছে না।
আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে নিয়ে আলোচনা করবো না আরো। আমাদের বাড়ির কাজ হবে তিনটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য একটি সি প্রোগ্রাম লিখবা। রাইট এ সি প্রোগ্রাম ডিটারমিনিং দি গ্রেটার অফ 3। আর তিনটি সংখ্যা থেকে গড় নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম আমরা লিখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।